লোকসভা নির্বাচন প্রায় এগিয়ে আসছে, আর সেই অনুযায়ী কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের প্রচার একেবারে পারদ এই মুহূর্তে তুঙ্গে। ঠিক সেরকমটি আজকে কিন্তু বাম মনোনীত প্রার্থী দীপশিতা ধর তিনি প্রচার সারলেন, এবং সেই প্রচার কিন্তু আপনাদের জানাই কালীপুর থেকে একেবারে গোবরা হয়ে দুর্গাপুর রোড ক্রস করে পাটডানকুনি হয়ে এই মুহূর্তে খড়িয়ালে এসে শেষ হয়েছে। প্রার্থী রয়েছেন এবং সেখানে কিন্তু একেবারে একটা জিনিস যেটা আজকে আমরা লক্ষ্য করলাম যে বাম কংগ্রেস ঐক্য, এবং সেই ঐক্য কিন্তু একেবারে তার ছবি আপনাদের সরাসরি এই মিছিলে দেখাবো। এবং তার পাশাপাশি আপনাদের আরও জানাই যে একটা সমীক্ষা চালিয়েছিল সমীক্ষক দল, তাতে কিন্তু একেবারে কৃষ্ণনগর এবং শ্রীরামপুর আর দমদম বামপন্থীদের দখলে, এমনটাই কিন্তু সমীক্ষকরা দাবি করছেন। যদিও আপনাদের জানাই যে সমীক্ষকদের সমীক্ষা কখনো 0 পেয়েছে, কখনো 100 পেয়েছে, তাই উচ্ছ্বাসে আবেগে ভাষার কোনো কারণ নেই। একেবারে সরাসরি কিরকম সারা এই প্রচারে কতটা সম্ভাবনা জাগিয়ে তুলছেন বাম মনোনীত প্রার্থী দীপশিতা ধর, সরাসরি তার মুখ থেকে শুনবো। একটা দেখা যাচ্ছে সমীক্ষা, এবং সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে যে দমদম, কৃষ্ণনগর এবং তুমি দেখলেন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছো, সেখানে বামপন্থীদের সম্ভাবনা ক্রমশ জেগে উঠছে, কি বলবেন? এমন এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মানুষ যে যন্ত্রণার মধ্যে এতগুলো বছর ধরে রয়েছে, কেন্দ্রের সরকার রাজ্যের সরকার দুজনের কাছ থেকেই তারা মুক্তি চান, এবং তারা এতদিনই বুঝেছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না, বিজেপিকে দিয়েও তৃণমূলকে আটকাতে যাবে। এদেরকে যদি আটকাতে হয় তাহলে তৃতীয় বিকল্পের দরকার। ইন্ডিয়া জোটের কথা, ইন্ডিয়া প্ল্যাটফর্মের কথা আমরা বলেছি সারা দেশ জুড়ে। আমরা পশ্চিমবঙ্গের বুকেও ঐক্যবদ্ধভাবে আমরা লড়ছি, এবং আমার বিশ্বাস সাধারণ মানুষ যেগুলো যন্ত্রণায় আছেন, কষ্টে আছেন, সে মানুষ আমাদের কাছে নেবে। আজকে যে দীর্ঘ পথ যে প্রচারে ছিল, এবং সেখানে দেখা গেল ইয়াং ছেলেমেয়েরা তারা এগিয়েছে, গণমর্দন করছেন, কতটা তুমি তারা তো নিজের যন্ত্রণা থেকে বলছে। অনেকের মধ্যে এমন আছেন, আমি শিওর, যারা আগের বারে নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছে, কিন্তু আপনি তৃণমূলকে ভোট দিন আর বিজেপিকে ভোট দিন, যখন আপনি চাকরি না পান, যখন একটা 22, 23, 24, 25 বছরের ছেলে বেকার বাড়িতে বসে থাকে, তার যে দুঃখ, তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার অবসান তো সবাই চান। তারা বুঝছেন যে আমরাই একমাত্র যারা ওদের হয়ে পার্লামেন্টের ভিতর কথা বলবো। আমরা ওদের ভবিষ্যৎ বিক্রি করে বান্ধবীর ঘাটের তলায় টাকা লুকিয়ে রাখবো না, তাই তো আমাদের কাছে। এবং যেখানে যেখানে প্রচারে যাচ্ছ সেখানে শাসক দল দাবি করছে যে তাদের 95% উন্নয়ন হয়েছে। তুমি নিজে কি দেখলে চোখে? 95% উন্নয়নের 5% তো আমি চোখে দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় জলের ভয়ঙ্কর সমস্যা। আমার বাড়ি যে এলাকায়, শ্রীরামপুর এলাকার অন্তর্গত, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 6 দিন ধরে আমাদের জল আসছিল না। মানুষ যে কি কষ্টে ছিলেন মানুষ জানেন। মানুষ দিল্লির অবরোধ করেছিলেন, বেনারস অবরোধ করেছিলেন। ডোমজুড়ের বিভিন্ন এলাকায় নর্দমা এবং রাস্তার পার্থক্য নেই। নর্দমার জল এখনই এই বৃষ্টিতে লোকের বাড়ি ঢুকে গেছে। ফলে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন আসলে তৃণমূলের নেতামন্ত্রীদের 1 তলা বাড়ি 5 তলা হয়েছে। তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের উন্নয়ন হয়নি। এইখান থেকে কিছু দূরে নবগ্রাম, গতকালই আমরা গেছিলাম, নির্মীয়মান বাড়ি ভেঙে 2 জন মানুষ মারা গেছে। এই যে নির্মীয়মান বাড়িগুলো যে বেআইনি, আমরা প্রথম দিন থেকে আমাদের নির্বাচনে যখন আমরা কথা বলেছি শ্রীরামপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় খালি জমি প্রমোটারি করে, বন্ধ কলকারখানার জমি প্রমোটারি করে সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে, এবং এই বেআইনি নির্মাণে আসলে যে মানুষ মারা যাচ্ছে, যে সাধারণ মানুষ মারা যাচ্ছেন, তারা গরিব মানুষ, তারা খেটে খাওয়া মানুষ। সেই মানুষের বাঁচার অধিকার আছে। লোকজন ভোট নেবেন, লোকজন নেতারা হাত পেতে ভোট নেবেন, সাধারণ মানুষের ভোট নেবেন, অথচ সাধারণ মানুষের জীবন তাদের কাছে খুব মূল্যবান। 3 বারের হেভিওয়েট প্রার্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে তুমি কতটা আত্মবিশ্বাসী যে তাকে? পুরোটাই আত্মবিশ্বাসী। এটা তো কোনো ব্যক্তির লড়াই নয়। তবে আমি এটুকু বলবো যে 15 বছর ধরে যে মানুষটা আমার জন্য কিছু কাজ করলেন, সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ালেন না, তার পাশে কেউ দাঁড়ান। তিনি নিজে বলছেন, পরিবারতন্ত্রের কথা তুললেন, ইঙ্গিতটা যে তোমার দিকে ছিল বোঝাই। এখন ওনার সমস্ত ব্যক্তিগত আক্রমণের রাজনীতির ময়দানে রাজনীতি। আমি খুব গর্ব করে বলি, আমার দাদু ঠাকুরদা, আমার বাড়ির লোকজন সবাই রাজনৈতিক কর্মী ছিলেন।
আমার বাড়ির লোকজন কেউ ঘুষ করছিলেন না, কেউ ডাকাত ছিলেন না, কেউ চোর ছিলেন না। কাউকে একদিনের জন্য ডাকাতি চুরির জন্য জেলে খাটতে হয়। আমি খুব গর্ব করে বলি যে আমি সৎ রাজনীতিবিদের সন্তান, এবং পশ্চিমবঙ্গের বুকে যেন সৎ রাজনীতিবিদের সন্তানরা বেশি করে। যেটা শাসক দল দাবি করছে যে তাদের 67টা প্রকল্প, এবং সব থেকে বেশি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা এই মুহূর্তে 1000 টাকা হয়েছে। কি বলবেন? লক্ষ্মীর ভাণ্ডারটা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। আর তারপর রাত্রি 1টার সময় তৃণমূলের শেখ শাহজাহান, উত্তম সিংহ তাদের বাড়িতে পিঠে বানানো যায়। লক্ষ্মীর ভাণ্ডার আমি তো ভিডিও করছি, আমি সরকারি পয়সা দিয়ে মমতা ব্যানার্জিরা ভাবছেন এবং তা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তার বিরোধিতা আমরা আগেও করেছি। আর ফলাফল কি হবে সেটা 4ই জুনের পর বোঝা যাবে, সময় বলবে। তবু যে 4ই জুন ফলাফল কোন দিকে যায় সেদিকে যেমন রাজনৈতিক মহলের নজর থাকবে আমাদেরও। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা, ডানকুনি, হুগলি।